গত রাতে আরজি করে ধুন্ধুমারের ছবি ভাইরাল, পুলিশকে মারধর দুষ্কৃতীদের, সেই ছবি ভাইরাল, ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। গত রাতে আরজি করে ধুন্ধুমার এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে, পুলিশকে মারধর দুষ্কৃতীদের, ধুন্ধুমারের সেই ছবি ভাইরাল হয়েছে, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। দেখুন আরজি করের ছবি, গতকাল রাতে আরজি করে ধুন্ধুমার পরিস্থিতি, সেই ধুন্ধুমারের ছবি ভাইরাল হয়েছে, যেখানে পুলিশকে মারধর দুষ্কৃতীদের। একদিকে যেমন আমরা দেখেছি ব্যারিকেড ভেঙে হাসপাতালে বহিরাগতরা চলে আসে, পুলিশ কিয়স্ক তছনছ করে দেয়, সহায়তা কেন্দ্র ভেঙে দেয়, গাড়ি উল্টে বিক্ষোভ দেখায়, আইনের রক্ষকদের উর্দি জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়। তেমনই কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে কার্যত পুলিশকে মারধর দুষ্কৃতীদের। ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। স্বাধীনতা দিবসের রাতেই রণক্ষেত্র হয়ে পড়ে আরজিকর, ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায় বহিরাগতরা, যে ঘটনায় জখম হয়েছেন ডিসি নট, মানিকতলার ওসি সহ 15 জন। গাড়িটাকে ভেঙে দিচ্ছি। ছত্রভঙ্গ করে দিল। স্বাধীনতা দিবসের রাতেই, ঠিক রাতেই একেবারে ধুন্ধুমার তুলকালাম পরিস্থিতি হয় আরজি করে, যেখানে ধুন্ধুমার পরিস্থিতি, ব্যারিকেড ভেঙে বহিরাগতরা ভিতরে প্রবেশের চেষ্টা করে, আর তারপরেই কিন্তু চলে একেবারে তাণ্ডব, সহায়তা কেন্দ্র ভেঙে দেওয়া হয় এবং রাতের হামলায় একেবারে ধ্বংসস্তূপ পরিস্থিতি কার্যত তৈরি হয়। ওয়ার্ড তছনছ করে দেওয়া হয়, লন্ডভন্ড করা হয়, পরপর ঘর ভাঙচুর করা হয়, মেডিকেল ইকুইপমেন্টস। প্রতিনিধি রনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রনকের থেকে একটু জানার চেষ্টা করবো। রনক, গতকাল রাতে তো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, একের পর এক ওয়ার্ড লন্ডভন্ড করা হয়েছে, বিভিন্ন ঘর ট্রমা কেয়ার সরিয়ে দেওয়া হয়েছে জরুরি বিভাগে। আজ সকাল থেকে আরজি করের পরিস্থিতিটা কেমন, স্বাভাবিক কি হচ্ছে ধীরে ধীরে আরজি কর? যাকে একেবারেই গতকালকে যে ঘটনা, সেই ঘটনা প্রতিবাদে নেমেছেন আরজি করে যারা অন ডিউটি নার্সিং স্টাফরা ছিলেন, এবং তারা বলছেন গতকাল তারা যখন ডিউটিতে ছিলেন সেই সময় কিন্তু একেবারে রণক্ষেত্র পরিস্থিতি নয় এই আরজি কর হাসপাতাল, এবং তাদের নিরাপত্তা সুরক্ষিত ছিল না, সেই বিষয়কে সামনে রেখে আজ সকাল থেকে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এর সামনে তারা বিক্ষোভ রাখছিলেন। এবং রাজ্যপাল সিবি আনন্দ বোস নিজের সরজমিনে পরিদর্শন এসেছে এই হাসপাতালে, এবং তিনি এই যে হাসপাতালের প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছেন। তার জন্য যখন প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে এমার্জেন্সি বিভাগে এসে পৌঁছান, যখন তাকে ঘিরেও কিন্তু একটা বিক্ষোভের চিত্র দেখা যায়, একটা বিক্ষোভ দেখান এখানকার আন্দোলনকারীরা, এবং তাদের দাবি একটাই, উই ওয়ান্ট একেবারে। এবং সেই ছবি আমরা দেখাচ্ছি সকাল থেকে, কিন্তু আমরা দেখেছিলাম আমাদের সকালবেলা আমাদের আরেক প্রতিনিধি যে ছবি আমাদের সামনে এনেছিলেন, যে আন্দোলন মঞ্চ ভাঙা হয়েছিল, কিন্তু সেখানে রোগীর পরিজনরা এলেও কিন্তু পড়ুয়ারা তাদের সাথে কথা বলেন, চেষ্টা করেন চিকিৎসা পরিষেবা দেওয়ার। প্রতিনিধি রনকের থেকে একবার জানার চেষ্টা করবো। রনক, সকালের যে ছবি আমাদেরকে আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ দেখিয়েছিলেন, যে আন্দোলনকারীদের মঞ্চ তো ভাঙচুর করা হয়েছে, তাদের আন্দোলন জারি থাকবে তারা জানিয়েছিলেন, কিন্তু তার পাশাপাশি আরো একটি ছবি সামনে এসেছিল, রোগীর পরিজনরা যখন পড়ুয়া আন্দোলনকারীদের কাছে যায়, তাদের সমস্যার কথা বলে, তখন আন্দোলনকারীরা কিন্তু তাদেরকে সমাধানের চেষ্টা করে, অর্থাৎ চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করেন। সেই ছবিটা কি আর দেখা যাচ্ছে? দেখো, যে এমার্জেন্সি বিভাগে ভাঙচুর করা হয়েছে তার পরিবর্তে কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছে তারা ট্রমা কেয়ার এমার্জেন্সি বিভাগ খুলেছে, এবং এমার্জেন্সি বিভাগে কিন্তু যথাযথ পরিষেবা দেওয়া হচ্ছে। ওপিডি বন্ধ থাকলেও জরুরি বিভাগের পরিষেবা কিন্তু ট্রমা কেয়ারে দেওয়া হচ্ছে। যে নার্সিং স্টাফরা আক্রান্ত হয়েছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং সেই বিক্ষোভ একেবারেই কিন্তু রণক্ষেত্রের পরিস্থিতি নিয়েছে ইতিমধ্যে। এবং এমার্জেন্সি বিভাগের সামনে প্রিন্সিপালকে কেন্দ্র করে গো ব্যাক স্লোগান, এবং একটাই স্লোগান হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। একেবারে কিন্তু ধুন্ধুমার কাণ্ড ইতিমধ্যে আরজি কর মেডিকেল কলেজ। তুমি আমাদের সঙ্গে থাকো, মনে হচ্ছে না সেটা আমরা করতে পারবো। প্রিন্সিপাল, আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট, আমাদের সবার কাছে আমাদের একটাই দাবি, এটাই রাজ্যপালের সাথে আমাদের কোনো কথা। এবং আরজি করের এই ঘটনায় আপনাদের জানিয়ে রাখি, এবার বিজেপির বিক্ষোভ কর্মসূচি কাল 2 ঘন্টার প্রতীকী বন্ধের ডাক দিয়েছে বিজেপির। কাল রাজ্য জুড়ে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত অবরোধ কর্মসূচি, তেমন অন্যদিকে আগামীকাল রাজ্য জুড়ে 12 ঘন্টা বন্ধের ডাক এসইউসিআই এর।
গতকাল রাতেই আমরা দেখেছি একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয়, রণক্ষেত্র পরিস্থিতি হয় আরজি করে, যেখানে ব্যারিকেড ভেঙে হাসপাতালে বহিরাগতরা ঢোকে। সিসি ক্যামেরায় বন্দী হয়েছে কিছু ছবি, যেখানে দেখা যাচ্ছে আরজি করে পুলিশ বারাকেও হামলা হয়। এখনো আতঙ্কে রয়েছেন কর্মীরা। জখম হয়েছেন ডিসি নর্থ, জখম হয়েছেন মানিকতলার ওসি সহ 15 জন পুলিশ কর্তা। লন্ডভন্ড করা হয় ঘর। ধুন্ধুমারে উর্দিধারীদের রক্ত বেরোয় এবং উর্দিধারীদের পোশাকে উর্দি জড়ো করে আগুন লাগানো হয়। পড়ুয়াদের ধর্ণা মঞ্চ ভাঙচুর করা হয়, তছনছ করা হয় পুলিশ কিয়স্ক, গাড়ি উল্টে বিক্ষোভ করা হয়, সহায়তা কেন্দ্র ভাঙা হয়, বিভিন্ন ওয়ার্ডে এমার্জেন্সি সহ একাধিক ওয়ার্ডে ভাঙচুর চালানো হয়। স্বাধীনতা দিবসের রাতে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয় আরজি করে। মানে মেরে ফেলতো আমাদের।